আসসালামু আলাইকুম, আমি ফাহিমুল ইসলাম পাটোয়ারি, জিরো অলিম্পিয়াডের সেকেন্ড রাউন্ডের জন্য মনোনীত একজন প্রতিযোগী। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এসডিজি 12 নিয়ে, সাস্টেইনেবল কনজাম্পশন এন্ড প্রোডাকশন, পরিমিত ভোগ এবং টেকসই উৎপাদন। আচ্ছা, পরিমিত ভোগ এবং টেকসই উৎপাদন বিষয়টাতে যাওয়ার আগে আমরা একটা জিনিস কল্পনা করি। আমরা প্রতিদিন কিছু না কিছু জিনিস ক্রয় করি এবং সেই জিনিসগুলো ব্যবহার করি। সবশেষে ব্যবহার করা জিনিস থেকে একটি অংশ আমরা পাই বর্জ্য হিসেবে। এই বর্জ্য প্রতিদিন কোথায় যাচ্ছে এবং প্রতিদিন কি পরিমাণ বর্জ্য সারা পৃথিবীতে তৈরি হচ্ছে, তাকে আমরা কখনো ভেবে দেখেছি? এবং আমরা কি কখনো এটাও ভেবে দেখেছি যে আমাদের খাদ্যাভ্যাস কিভাবে আমাদের এই ধরনীকে প্রভাবিত করে? তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যায় কিভাবে আমরা এসডিজি 12 লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করব এবং এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আমাদের সমস্যা কি, সমাধান কি। পরিমিত ভোগ ও টেকসই উন্নয়ন একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। পরিমিত ভোগ বলতে বোঝায় প্রয়োজনীয় জিনিস অতিরিক্ত ব্যবহার না করা এবং অপচয় কমানো। এর মাধ্যমে প্রাকৃতিক সম্পদের উপর চাপ কমে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে। আর টেকসই উন্নয়ন হলো এমন একটি প্রক্রিয়া যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের প্রাপ্যতা নিশ্চিত করে। এর মধ্যে অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত উন্নয়ন অন্তর্ভুক্ত। পরিমিত ভোগ টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। যখন আমরা কম জিনিস ব্যবহার করি এবং অপচয় কমাই, তখন আমরা প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে দেই। এর ফলে পরিবেশ দূষণ কমে এবং জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবেলা করতে আমাদেরকে সহায়তা করে। তো চলো, এখন আমরা জেনে নেই এসডিজি 12 কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং এই এসডিজি 12 বাস্তবায়নে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা বর্তমানে পৃথিবীর সম্পদ ব্যবহারের ক্ষেত্রে এতটাই দ্রুত গতিতে চলছে যে পৃথিবী সেই ক্ষতি পূরণ করতে পারছে না। কারখানাগুলোতে প্রচুর পরিমাণে পণ্য তৈরি হচ্ছে, যার বেশিরভাগই নষ্ট হচ্ছে। আপনি কি জানেন, বিশ্বব্যাপী উৎপাদিত খাবারের 1/3 ফেলে দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রতি 3 বেলা খাবারের 1 বেলা খাবারে আমরা ফেলে দিচ্ছি। এছাড়াও প্লাস্টিকের দূষণ সর্বত্র তো আছে। একটি প্লাস্টিকের বোতল পচতে প্রায় 450 বছর সময় লাগে। ফাস্ট ফ্যাশন, অতিরিক্ত উৎপাদন এবং টেকসই নয় এমন ব্যবসায়িক চর্চা আমাদের পরিবেশের ক্ষতি করছে। আমরা যদি পরিবর্তন না করি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। বন্ধুরা, এখন চলো জেনে নেওয়া যায় যে ব্যক্তি হিসেবে আমাদের কি করণীয় আছে। কম ব্যবহার করা, শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসটুকু আমরা কিনবো। আবেগতাড়িত হয়ে জিনিস কেনা এড়িয়ে চলতে হবে আমাদেরকে। পুনরায় ব্যবহার, পুনরায় ব্যবহারযোগ্য পানির বোতল, ব্যাগ এবং পাত্র ব্যবহার করতে হবে। রিসাইকেল, আপনার বর্জ্য সঠিকভাবে আলাদা করুন যাতে উপকরণগুলো দ্বিতীয়বার ব্যবহার করা যায়। এখন আসবো আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠান বা সরকার হিসেবে আমাদের করণীয় কি। কোম্পানিগুলোকে পরিবেশ বান্ধব প্যাকেজিং এবং উৎপাদনের দিকে যেতে হবে। সরকারকে এমন নীতি তৈরি করতে হবে যা বর্জ্য এবং দূষণ কমাতে সহায়তা করবে। শিল্পগুলোকে টেকসই শক্তি এবং ন্যায্য শ্রম অনুশীলনের উপর মনোযোগ দিতে হবে। আমাদের অভ্যাসও কিন্তু একটি সাধারণ পরিবর্তনের বিশাল প্রভাব ফেলতে পারে। আমরা কি কখনো কল্পনা করেছি, যদি পৃথিবীর প্রতিটি মানুষ শুধুমাত্র 10% বর্জ্য কমায়, তাহলে আমরা লক্ষ লক্ষ টন সম্পদ বাঁচাতে পারতাম। সবশেষে আজকে আমরা এটাই বলবো যে এসডিজি 12 বা সাস্টেইনেবল কনজাম্পশন এন্ড প্রোডাকশন শুধুমাত্র একটি লক্ষ্য নয়, এটি একটি প্রয়োজনীয়তা। আমাদের বিজ্ঞতার সাথে ভোগ করতে হবে এবং দায়িত্বের সাথে উৎপাদন করতে হবে। আসুন, আজই শুরু করি। কম কিনুন, কম নষ্ট করুন এবং আরো টেকসই ভাবে কাজ করুন। দেখার জন্য ধন্যবাদ।